এমনি শুক্তো তো তোমরা সবাই অনেকেই খেয়েছো। শসা তোমরা ফল হিসেবে খেয়েছো, কিন্তু কখনো কি রান্না করে খেয়েছো? তাহলে বন্ধুরা তোমাদের সাথে আজ শেয়ার করি শসার শুক্তোর রেসিপি। চলো দেখে নিই কিভাবে তৈরি করা হলো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলো আমরা ভেজে নেব ভালো করে। মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে আমরা ভেজে নেব, কিন্তু খুব কড়া ভাজবেন না মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো হালকা ভেজে আমরা তুলে নেব। মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমরা একটা তেজপাতা চিড়ে ফোড়নে দিলাম, আর অল্প আদা বাটা দেবেন। আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন। এই দুটো একটু ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এর মধ্যে রাঁধুনি সর্ষে আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবেন। ফোড়নে দেওয়া জিনিসগুলো ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে কেটে রাখা শসা এবং আলু দিয়ে দেব। যাদের ডায়াবেটিস আছে তারা আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো নুন দিলাম। এটা যেহেতু শুক্তো তাই এখানে একটু সামান্য হলুদ দেব। ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু জল দেব। এবার এটাকে একটু ঢেকে সেদ্ধ হতে দেব। ঢাকনা নামিয়ে দেখে নেব শসার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। শসার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে তারপর একটু ভালো করে মাছের মাথাগুলো একটু ভেঙে দেব। এবার এর মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। ভালো করে ফুটে সবকিছু সেদ্ধ হয়ে এলে এবার আমরা এটাকে নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করব গরম সাদা ভাতের সাথে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো
ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। আরও নতুন নতুন এইরকম ভিডিও পেতে আমার পাশে থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আমার ভিডিওগুলো দেখে আমার পাশে আমাকে সাপোর্ট করার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ।